তোমরা জানো কোনো একটি পদার্থ অ্যাসিড, ক্ষার না নিরপেক্ষ তার নির্দেশ ব্যবহার করে জানা যায়। কিন্তু তাতে কি পরিমাণ অ্যাসিড বা ক্ষার আছে সেটি কিভাবে বোঝা যাবে? সেটি বোঝা যায় পিএইচ এর মান পরিমাপ করে। কোনো কিছুতে অ্যাসিডের পরিমাণ কত মাত্রায় আছে বা ক্ষার কতটুকু আছে সেটা বোঝা যায় পিএইচ এর মান পরিমাপ করে। তাহলে এবার আমরা এই পিএইচ দিয়ে কি বোঝায় তা জেনে নিই। পিএইচ এর মান। নিরপেক্ষ জলীয় দ্রবণ বা বিশুদ্ধ পানি যেখানে কোনো অ্যাসিড বা ক্ষার থাকে না, তার পিএইচ হয় ৭। নিরপেক্ষ জলীয় দ্রবণ বা বিশুদ্ধ পানি যেখানে কোনো অ্যাসিড বা ক্ষার থাকে না, তার পিএইচ মান হচ্ছে ৭। তার পিএইচ মান কত? ৭। আর যদি এতে অ্যাসিড যোগ করা হয় তাহলে পিএইচ এর মান কমে যায়। যত বেশি অ্যাসিড যোগ করা যায় পিএইচ এর মান ততই কমে যায়। পক্ষান্তরে যদি বিশুদ্ধ পানি বা নিরপেক্ষ জলীয় দ্রবণে ক্ষার যোগ করা হয় তাহলে এর পিএইচ বাড়তে থাকে। যত বেশি ক্ষার যোগ করা হয় পিএইচ এর মান ততই বাড়তে থাকে। যদি কোনো কিছুতে আমরা ক্ষারের পরিমাণ বৃদ্ধি করি তাহলে পিএইচ এর মানও উন্নত হবে বা বেড়ে যাবে। অম্লীয়, এই পর্যন্ত আমরা বলি অম্লীয়। মাঝখানে এটাকে বলি নিরপেক্ষ, লাল থেকে নীল হয়ে গেলে বলি ক্ষারীয়। কোনো পরিবর্তন না হলে অম্লীয়, আর যদি নীল হয়ে যায় সেটা ক্ষারীয়। চিত্র ৭.০৯। ইউনিভার্সাল নির্দেশক কালার চার্ট। কোনো দ্রব্যের পিএইচ ৭ হলে তার নিরপেক্ষ জলীয় দ্রবণ বা বিশুদ্ধ পানি হবে। পিএইচ এর মান যদি কখনো ৭ হয় তাহলে নিরপেক্ষ জলীয় দ্রবণ বা বিশুদ্ধ পানি হবে ধরা হয়। তারপর এটা দেখো, কোনো দ্রবণের পিএইচ ৭ হলে ৭ থেকে কম হলে তা অম্লীয় বা অ্যাসিডের দ্রবণ হবে। তাহলে কোনো দ্রবণের পিএইচ ৭ হলে মানে ৭ থেকে কম হলে, পিএইচ এর মান ৭ থেকে কম হলে তা অম্লীয় বা অ্যাসিডের দ্রবণ হবে। তা অম্লীয় বা অ্যাসিডের দ্রবণ হবে। তারপর এটা দেখো, কোনো দ্রব্যের পিএইচ ৭ হলে ৭ থেকে বেশি হলে ক্ষারীয় দ্রবণ হবে। পিএইচ এর মান যদি ৭ এর বেশি হয় তাহলে কি হবে? ক্ষারীয় দ্রবণ হবে। পিএইচ এর মান বেশি হলে ক্ষারীয় দ্রবণ হবে। পিএইচ এর মান ৭ থেকে যত বেশি কম হবে অ্যাসিডিটি তত শক্তিশালী। পিএইচ এর মান কত কম হলে অ্যাসিডিটির পরিমাণ তত শক্তিশালী? ৭ থেকে কম হলে। পিএইচ এর মান ৭ থেকে বেশি, ৭ থেকে যত বেশি কম হবে, তত বেশি কম হবে অ্যাসিডিটি তত শক্তিশালী। আবার পিএইচ এর মান ৭ থেকে যত বেশি হবে ক্ষারত্ব তত বেশি শক্তিশালী। পিএইচ এর মান ৭ থেকে যত বেশি হবে ক্ষারত্ব তত বেশি শক্তিশালী হবে। মানবদেহ থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনের অনেক ব্যবহার্য দ্রব্য সামগ্রীতে, কৃষিকাজের ক্ষেত্রে, এমনকি রাসায়নিক শিল্পে পিএইচ এর মান জানা ও নিয়ন্ত্রণ করা খুব গুরুত্বপূর্ণ। আমাদের দেহ থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনের অনেক ব্যবহার্য দ্রব্য সামগ্রীতে, কৃষিকাজের ক্ষেত্রে, এমনকি রাসায়নিক শিল্পে পিএইচ এর মান জানা ও নিয়ন্ত্রণ করা খুব গুরুত্বপূর্ণ। রাসায়নিক যত শিল্পে আছে ওই রাসায়নিক শিল্পে পিএইচ এর মান জানা বা নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। If you love this video, please subscribe my channel, like, comment, share, hit the bell icon for getting next video. So everyone take care, love you, Allah Hafiz, bye bye.